আমরা যেখানে কাজ করতে আসছি এখানে এখানে জায়গার নাম হলো লাইরাকুণ্ড। তো এখানে আমরা ছোট একটা কাজ করতে আসছি। আমার পিছনে যে ঘরটি দেখতেছেন এই ঘরটির শুধু পিঁড়াগুলা পাকা করার জন্য আসছি। তো ছোট কাজ। তো আমরাও গরিব মানুষের জন্য কাজ করতে আসছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন এবং কি আমাদের এই ছোট চ্যানেলের জন্য একটু সদস্য হবেন একটু কষ্ট করে, তাছাড়া আর কিচ্ছু না। আমরা এখানে যে টিনের ঘরটায় কাজ করার জন্য আসছি, উনি এই ঘরটা দিছে। আগে ওয়াল করার কথা ছিল, কিন্তু টাকার অভাবের কারণে ওয়াল করে ঘরটা দেওয়া হয় নাই। তো ওনার অনেক স্বপ্ন ছিল, ওনার অনেক স্বপ্ন ছিল। তো উনি আর পরবর্তীতে এটাই ওয়াল করে দিতে পারে নাই। আর শুধু আমাদের এলাকায় পিড়াও বলে, ডও বলে এবং কি মেজো পাকা করবো, এটা শুধু, আর কোনো কিছু না। শুধু পিড়া আর মেজো পাকা করব। আমার এলাকায় মানিকগঞ্জের ভাষায় ডও বলে ঘরের চতুর্পাশে যেটা থাকে। এই যে আমরা ঘরের চতুর্পাশ দিয়ে মোটামুটি মাটি কাটছি। এই যে বালি আইনে এখানে ফালাইতেছে বালিয়ালারা। তো ওনারা শুধু সারা বছর এই বালুই টানে, অন্য কোনো কাজ করে না। এই যে এখান দিয়ে দেখেন, এখান দিয়ে আমাদের মাটি কাটা কমপ্লিট, এখান দিয়ে ইটের ছড়ানো কমপ্লিট। আর এই যে নেশাখোর, মোবাইল নেশাখোর, একটু সময় পেলে শুধু মোবাইল টিপে। আসলে মোবাইল টিপাটাও বিশাল একটা বদ অভ্যাস, বিশাল একটা বদ অভ্যাস। তো বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে, একটু সময় পাইলে শুধু মোবাইল টিপে। আর মোবাইল টিপাটাও কিন্তু একটু ব্যয়বহুল, তখন এমবি ঢোকাইতে টাকা খরচ হয়। কিন্তু এত পরিশ্রম করে ওরা যে এইভাবে টাকাগুলো যে উড়াইয়ে দেয়, মাঝে মাঝে আমার কষ্ট হয়। তার কারণে এত পরিশ্রম করে আমার সাথে, আমিও পরিশ্রম করি। মাঝে মধ্যে আমিও একটু একটু ভরি, কখনো কখনো ভরি, যদি কোনো সময় কোনো বিশাল প্রয়োজন হয় তাহলে ভরি। কিন্তু ওরা তো সারাদিনই যতক্ষণ সময় পায় ততক্ষণই মোবাইল টিপে। এখন আমাদের এখানে যে সাইডে মাটি কাটার পর সোলিংও করছি, অনেকটা সোলিং করা হয়ে গেছে, মাটি কাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে আমাদের। তারপরে এর ভিতরে কিছু আমরা ওই ভিটি বালি দিছি, যে বালিটার কাজের অযোগ্য, এটি আলাদা কিনতে পাওয়া যায়, আপনারাও জানেন। তো এই বালিগুলো আমরা ব্যবহার করছি। এইটা আমরা একটা নাইরেকন্ড গ্রামে ধামরায় ভিত্তে কাজ করতেছি। আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, ধামরাই ধুলিভিটা, এটা ঢাকার পাশে। ধামরা একটা থানা। তো ওই ধামরাইয়ের একটি গ্রামে আমরা কাজ করতে আসছি, গ্রামে কাজ করতে আসছি। তো এটা নাইরেকন্ড একটা গ্রাম। তো মোটামুটি এখানে আজকে যে রোদ উঠছে, মনে হয় যে শরীরের যেখানে রোদ পড়ে মনে হয় যে সেখানে সিদ্ধ হয়ে যায়, জ্বলে পড়ে যায়। আর খুব গরম, গরমের কথা তো ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন কি রোদটা না উঠছে। বালিয়ালারা একটু পর পর জিরাতে বসার, পানি খেতে বসে এই রোদ্রের কারণে, কিচ্ছু করার নাই। ওনাদেরও অনেক কষ্ট হইতেছে এই বালিগুলো আনতে। এই যে উনি আমাদের বাড়িয়ালি, তো উনি বিদেশ থেকে আসছে। তো বিদেশ থেকেও মোটামুটি কিছু টাকা লস খেয়ে আসছে। তো আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন।